হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ কোনো ব্লগ না, আজ একটা রেসিপি নিয়ে এসেছি। তো সঙ্গে থাকো আর পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো, মাংস রান্না করবে, চিকেন। তো তার জন্য মশলা নেওয়া হয়েছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, কিছুটা আদা, অনেকটা আদা, দুটো তিনটে রসুন। তো এগুলো সব ছাড়িয়ে রেখেছে বৌদি। এবার এখানে এর মধ্যে ফার্স্টের দিকে জিরে দেবে, গোটা জিরে। তারপরে শুকনো লঙ্কা দিয়ে বাকি মশলাগুলো দেবে, দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করবে। আর যে চিকেনটা রান্না করবে সেটা আর কি, মানে পোলট্রি না, মানে ব্রয়লার মুরগি না কি বলে ওইটা। তো দেখো মশলাগুলো সব দিয়ে দিলো। এবার বৌদি অনেকটা জল দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করবে, না হলে মানে মশলাটা ভালো হবে না, এই কারণে। তো সঙ্গে থাকো। তো দেখো মিক্সিতে সব মশলাগুলো নেওয়া হয়ে গেল। এবার বৌদি মিক্সিতে যাচ্ছে এটাকে মশলা করতে। তো অনেকটা জল দিয়ে মিক্সিতে মশলাটা করে নিল। আর আমার যে ভিডিওটা যারা প্রথম থেকে শেষ অবধি দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা দেখছো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখো দেখতে দেখতে মশলাটা করা হয়ে গেল। আর এই যে বাকি আলু আর মাংসটা দেখো, অনেকটা মাংস, 2.5 কিলো 3 কিলো মাংস হবে প্রায়। তো সর্ষের তেলও নিয়েছে দেখো। এই দেখো বৌদি আজকে আবার রান্না করতে এসছে, কারণ বৌদি এত সুন্দর রান্না করে। দেখো বন্ধুরা, দেখো বৌদি হাসছে শুনে। বৌদি ভালো বললে বৌদি খুব খুশি হয়। তো দেখো এবার মাংসটাকে মাখাবে। তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর নতুন কোনো বন্ধুরা ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। বাপরে, এবার গলার আওয়াজটা বসে গেছে, বলো বন্ধুরা শুনতে পাচ্ছ তোমরা কিছু? এই দেখো এবার সর্ষের তেলটা দেবে। ম্যাগনেট করে মাখাবে তো, মানে মাখিয়ে করবে তো। কোয়েল মানে ইয়ে করা, মিক্সিতে গ্রাইন্ড করা যে মশলাটা, সেটা দেখো এর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে বৌদি। আর এইদিকে এর মধ্যে কি কি ছিল, সব কিছু ছিল না? কাঁচা পেঁয়াজ এর মধ্যে দেবে। বাপরে, কাঁচা পেঁয়াজ দেবে করা হয়? আমি তো জানিও না। না, এই প্রথমবার দেখছি এইভাবে নতুন পদ্ধতিতে মাংস রান্না। ব্লেন্ডার করে দিয়েছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। আচ্ছা, একটা পেঁয়াজ দিয়ে। আচ্ছা, এবার লবণ দেবে। এই দেখো বন্ধুরা, লবণ দিল, মশলা দিল, কাঁচা পেঁয়াজ কুচানো সেইগুলো দিল কিছু, আর একটু হলুদ দেবে। এবার সর্ষের তেল দিল, দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবে। ওইটা কি মানে কাঠপিড়ে মনে হয়। হাত জ্বলবে না তো? হ্যাঁ, ওই মশলাও তো রয়েছে মিক্সিতে। তো দেখো কি সুন্দর করে মাখাচ্ছে বৌদি, বলছে হাত জ্বলবে না তো। আর ননদ জমাই গিয়ে খাওয়াতে হলে একটু তো হাত জ্বালাতেই হবে, তাই না? দেখো বৌদির হাসিটা কি সুন্দর বন্ধুরা। বৌদির চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শুক্লা শর্টস। তো তোমারও ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। কি নাম? শুক্লা শুক্লা শর্টস। শুক্লা শর্টস। আচ্ছা। আমার ননদ যে ভিডিও তো বন্ধ করে দিচ্ছে না। মাখানো হয়ে গেছে, এবার 30 মিনিট থাক। বন্ধুরা মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে, এবার এইভাবে আধা ঘন্টা রেখে দেবে। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আপনারা ব্লগ। তো তোমরা তো জানো আধা ঘন্টা রেখে দিলো, তখন বললো বৌদি। তো আধা ঘন্টা এইভাবে মাংসটা রাখার পর তারপর মাংস রান্না করতে চলে এলো উনুনে। তো ফার্স্টের দিকে আলুটা একটু ফ্রাই করে নিল লাল লাল করে। আর এই কাঠের উনুনে রান্নাটা খুব সুন্দর লাগে। এর আগের দিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বৌদির হাতের রুই মাছের ঝোল। তো সেটাও খুব দারুণ হয়েছিল কম মশলায়। তো আজকে মাংসটা যেহেতু একটু বেশি, তাই সেই জন্য মশলাটা মনে হলো অনেকটা, কিন্তু অনেকটা না। মানে ভিডিও করার সময় মনে হচ্ছিলো যে অনেকটা মাংস, কিন্তু অনেকটা না। তো দেখো বৌদি আলুটা ভাজার পর আর একটু তেল দিয়ে দিল। এখন মাংসটাকে ঢেলে দেবে, ম্যাগনেট করে রাখা যে মাংসটা সেটা। তো তার আগে কিছু গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দেবে একবারে, কারণ দ্বিতীয়বার তোর ফোড়ন দেওয়া যাবে না অনেকটা। আর এখনকার মানুষ ম্যাক্সিমামই দেখি আমি, মানে আমি নিজেও করি প্লাস অন্যকেও দেখি
মানে একবারেই ফোড়নটা দিয়ে দেয়। কিন্তু আমার ঠাকুরমা যখন রান্না করতো ওই সময় দেখতাম ঠাকুরমা 2বার করে তো ফোড়ন দিত, কিন্তু ফোড়নেও একটা আলাদা টেস্ট হয় মাঝখানে একবার ফোড়ন দিলে। তো তেলটা দেখো ভালো করে গরম হয়নি, তার জন্য বৌদি একটুখানি ওয়েট করছে। তো তেলটা গরম হলেই গোটা জিরে আর তেজপাতা এগুলো ছেড়ে দেবে। শুকনো লঙ্কা দেওয়া এর আগের দিন তো দিয়েছিলো, আজকে মনে হয় সবগুলো মশলা করতে দিয়ে দিয়েছে, ওই জন্য মনে হয় এখন আর শুকনো লঙ্কা নেই। তার জন্য তেজপাতা আর গোটা জিরে দিয়েই ফোড়নটা দিয়ে দিল। তো এগুলো যখন একটুখানি হালকা ফ্রাই করা হবে তখন এর মধ্যে মাংসটা, ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দেবে, ভালো করে কষিয়ে নেবে। আর এই মাংসটা না ভালো করে না কষালে ভালো লাগে না, যেহেতু বড় বড় মুরগি তো তো টাইমও লাগে। তো এই দেখো অনেকটা জলও বেরিয়ে এসছে, লবণ মেখে সব কিছু কাঁচা পেঁয়াজ মশলা সব কিছু মেখে রেখেছে যেহেতু, তো সেই জন্য অনেকটা মানে জলও বেরিয়ে এসছে। এবার এটা ধরে সমেত আর কি আস্তে আস্তে করে মশলা মানে মাংসটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেবে বৌদি। তো দেখো জিরাটা অনেকটা ফ্রাই করা হয়ে গেল, কারণ তেলটা বেশি গরম হয়নি, মানে হালকা গরম হয়েছিল তখনই ঢেলে দিয়েছিল, ওই জন্য একটু টাইম লাগলো। তো দেখো হচ্ছে। তো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছো তাদেরকে আবারও একবার অনেক অনেক ধন্যবাদ। তো এখন মানে একটু একটু করে মাংসটা দিচ্ছে, নাহলে তেলটা ছিটে বাইরে পড়ে যাবে ওই কারণে। আর গামলার ভাঁড়ে কড়াইটা দেখো সাইড হয়ে গেল, এক সাইড হয়ে গেল। তো আমি বৌদিকে বললাম সবটা একবারে ঢেলে দিয়ে দাও, তাহলে বেশ ভালো হবে। তো তারপরে ঢেলে দিল। দেখো কাঠের উনুনে রান্নার হচ্ছে এইটাই হচ্ছে ফ্যাসিলিটি, মানে উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3 মিনিটের মধ্যেই মানে জলটা মানে ফুটতে থাকে, জালটা বেশ ভালো হয় তো এই কারণে। আর দেখো সাইডে বৌদি পাখা চালিয়েও দিয়েছে, আমরা এটা রান্নাঘরের পাখা, উপরের ঢাকনাটা খুলে ফেলেছে যাতে ভালো করে হাওয়াটা লাগে ওই কারণে। কারণ কি কাঠের রান্না, তারপরে এমনিতে উনুনের পাশে আবার এত গরম, এই গরমে রান্না করতে সত্যিই খুব কষ্ট হয়, তার জন্য তো পাখাটা রেখেছিল। আর এই দেখো মাংসটা অনেকটা কষানো হয়ে গেল। তো আমি বৌদিকে বললাম তাহলে আমার হাজব্যান্ডকে কিছু মাংস কষানো দাও, আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই। তো তারপর একটা বাটি নিয়ে এলাম। তো দেখো অনেকটা কষানো হয়ে গেছে এবার। তো এখন দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, এখন ঝোলটা দেবে। তো তার জন্য কিছু কষানো মাংস তুলে রাখা হলো। কষানো মাংসটা খেতে খুব সুন্দর লাগে। আর তোমাদের কার কার এরকম কাঠের উনুনে গ্রাম্য পদ্ধতিতে রান্না খেতে কার কার ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো এই রেসিপিটা একটুখানি ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো আমাকে, তাহলে তোমরা যদি একটু কমেন্ট করে বলো না তাহলে খুব খুব ভালো লাগবে। আর আমি এই রান্নাঘরে আসি না, ভিডিও করার জন্য এসেছি, এত গরমে পুরো আমি ভিজে ভিজে যাচ্ছিলাম। তো বৌদিকে বলছিলাম ধুর এই গরমের মধ্যে তোমরা কী করে করো এই কাঠের উনুনে রান্না। তো বৌদি বলছে এই অভ্যাসের দাস, এইসব বলছিল, গল্প করছিল আমার সঙ্গে। আর দেখতে দেখতে দেখো মাংসর ঝোলটা মানে মানে কষানোটা হয়ে গেল, তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ঢেলে দিল। তারপরে এবার 2 মিনিট নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে জল ঢেলে দেবে বৌদি নিশ্চয়ই, কারণ মাংস কষানোটা অলরেডি হয়ে গেছে। তো সাইডে উনুনে গরম জল ছিল মা হাঁড়িতে, তো সেই জলটাই দিয়ে দিল। কারণ মাংস রান্না করতে গরম জল দিলে না বেশ ভালো হয়, কাঁচা জল ঠান্ডা জল দিলে না মাংসটা ঠান্ডা হয়ে আবার একটু টাইমও লাগে, আর স্বাদটা আমার কাছে মনে হয় টেস্টটাও আলাদা হয়ে যায়। ওই জন্য মাংস রান্না করতে গেলে গরম জল দিলে বেশ ভালো হয়। তো ওই জন্য বৌদিও দেখলাম গরম জল দিল। আর অনেকটা গলেও গেছে মাংস, আর জলটা বেশি না দিলেও চলবে, ওই জন্য বেশি জল দিল না, কারণ ঝোলটা বেশি রাখবে না। আর এই গরমের মধ্যে না মাংস খেতে অনেকের ভালো লাগে না, যদি একটু পাতলা ঝোল হয় তাহলে যদি খাই সবাই। তো তার জন্য বৌদি বললো তাহলে আর একটু জল দিয়ে দিই, তাহলে হালকা পাতলা ঝোল হবে, বেশ ভালো লাগবে। তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছে। যদিও আজকের মাংসতে একটু ঝালটা বেশি দিয়েছে, কারণ সবাই বলছিল একটু ঝাল বেশি দিও তাহলে খেতে ভালো লাগবে, কারণ অনেকে ঝাল খায় আমাদের বাড়িতে। যদিও আমি অতটা খাইনি, আমার মা বাবা ওরা খুব ঝাল খায় জানো তো। আর আমার একটা বোন, আমি আর দিদি অতটা খাই না। তো দেখো ঢেকে দিয়েছে, মাংসটা প্রায় হয়ে এসছে। তো ঢাকা দিয়ে উঠালেই বোঝা যাবে। তো দেখো অনেকটা অনেকটা হয়ে গেছে মাংসটা। তো বৌদি বলছে তাহলে এবার তুলে নামিয়ে দিই ঝোলটা থাকতে থাকতে, কারণ আলুতে আবার ঝোলটা টেনে নিয়ে যাবে ওই কারণে। তো তারপর দেখো কি করছে বৌদি, এবার গরম মশলা বেটে রেখেছিল সাইডে, যে গরম মশলা শিলনোড়াতে, সেই গরম মশলাটাও এর মধ্যে মিশিয়ে দেবে। গরম মশলা দিলে না একটা টেস্টই আলাদা হয়। তো তার জন্য বৌদি বললো তাহলে ততক্ষণে মশলাটা বাটতে বাটতে আর একটু ঢেকে দিই।
আমি বললাম ঠিক আছে তাহলে আর একটু ঢেকে দাও, তো আর একটু ঢেকে দিল, দেখলো যে অনেকটা আরও বেশি করে বেশ জাল উঠে গেছে আর সুন্দর হয়েছে ও। তো এবার গরম মশলাটা দেখো বেটে রেখেছে, এই দেখো এইটাকে এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে দেবে, তারপর গামলায় নামিয়ে দেবে, তারপর আমরা চাপ করব, সন্ধ্যাবেলা খেয়ে নেব, কারণ এই দুপুরবেলা আর খেতে ইচ্ছা করছে না, প্রচুর গরম। আর কেমন লাগলো প্লিজ বন্ধুরা গ্রাম্য পদ্ধতিতে চিকেন রান্না, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর এর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটিকে যদি কোনো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কথা বলতে বলতে আমার কথা মানে কি বলবো, কথা বলতে বলতে দেখো ঝোলটা অনেকটা টেনেও গেল, বৌদিকে আমিও বললাম, তো জলদি জলদি বৌদি নামিয়ে নিল। তো কি দুর্দান্ত কালার এসেছে দেখো বন্ধুরা। তো এর মধ্যে শুকনো লঙ্কা যতটা ছিল কাঁচা লঙ্কা ততটাই ছিল, কিন্তু দেখো কালারটা কোথাও ব্ল্যাক হয়নি, দারুণ হয়েছে। তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো কে কে খাবে সবাই চলে এসো, টাটা বাই বাই।